নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আজকের সাবজেক্ট হচ্ছে আগামী 10ই জুলাই 2025 বৃহস্পতিবার একটি শুভ দিন, শুভক্ষণ, মাহেন্দ্রক্ষণ, যে দিনটা আমরা এমন কিছু রিচুয়ালস আছে, এমন কিছু টোটকা আছে যেটা করলে আমাদের জীবনের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারবো, শ্রীবৃদ্ধি ঘটাতে পারবো, নিজের ব্যাংক ব্যালেন্সটাকে অবশ্যই বাড়াতে পারবো এবং তার সাথে সাথে অবশ্যই আমাদের যে কোনো মনের ইচ্ছাকে আমরা পূর্ণ করতে পারবো। দর্শক বন্ধু, হয়তো অনেকেই ধরতে পেরেছো থাম্বনেল দেখে, আগামী 10ই জুলাই 2025 বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা, অত্যন্ত একটি শুভ দিন। তাই চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি এবং তার সাথে সাথে অবশ্যই মার্গদর্শন করিয়ে থাকি, তোমাদের পথ প্রদর্শকের কাজ করে থাকি। ঠিক তেমনিভাবেই আগামী 10ই জুলাই 2025 বৃহস্পতিবার গুরু পূর্ণিমা। তো এই গুরু পূর্ণিমা স্প্যানটা কতক্ষণ থাকছে, কবে পড়ছে, কবে শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, আমি স্ক্রিনে এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু মূলত যে দুটো রেমেডির কথা বলবো, অত্যন্ত স্ট্রং, সুপার পাওয়ারফুল রেমেডি। 1 নম্বর রেমেডিটা বলবো আমি যাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে চাইছো, বারংবার চেষ্টা করছো, তুমি হতে পারো গভর্নমেন্ট সার্ভিস করছো, তুমি হতে পারো জব করছো, তুমি হতে পারো বিজনেস করছো, তুমি হতে পারো সেলফ এমপ্লয়েড, কোনো মার্কেটিং এজেন্সির হয়ে কাজ করছো, মিউচুয়াল ফান্ডে ফার্স্ট ইনভেস্ট করছো। সুতরাং সেখান থেকে বারংবার তোমাকে আর্থিক লোকসানের সম্মুখীন হতে হচ্ছে, পারিবারিক বিবাদ, দ্বন্দ্ব, কলহ জড়িয়ে পড়ছো, কারণ আর্থিক স্টেবিলিটি নেই। আর নাম্বার 2 যে টোটকাটা আমি বলবো, যে উপায়টা আমি তোমাদের হাতে তুলে দেবো, সেটা হচ্ছে আপনার জীবনের যে কোনো 5টা ইচ্ছেকে আপনি ফুলফিল করতে পারবেন। তো এর জন্য কি প্রয়োজন হচ্ছে দর্শক বন্ধু, প্রথম বলবো যে 10ই জুলাই গুরু পূর্ণিমা পড়েছে কি বার? গুরুবার, দেবগুরু বৃহস্পতিবার, অত্যন্ত শুভ একটি দিন, শুভ যোগ। কিন্তু দর্শক বন্ধু, এই যে দুটো টোটকার কথা বলছি, দুটো উপায়ের কথা আমি বলছি, এই দুটো টোটকা এবং দুটো উপায় আমরা দুটো যে রেমেডি করব, সেটা কিন্তু 10ই জুলাই বৃহস্পতিবার করব। তার টাইমটা আমি প্রথমে বলবো না দর্শক বন্ধু, পূর্ণিমাটা থাকছে যতক্ষণ সেটা তো ঠিকই আছে, কিন্তু ওই দিন আমরা বৃহস্পতির যে হোরা, বৃহস্পতির হোরার একটা সময় থাকে, এটা ইন্ডিয়াতে অর্থাৎ ভারতবর্ষে গুরুর যে হোরা অর্থাৎ বৃহস্পতির হোরা, যেমন হোরা এবং তার সাথে সাথে জ্যোতিষশাস্ত্রের রেখান থাকে, এই সময়ে যদি কাজটা করা যায় 100% নয় 1000% সেটা কিন্তু এফেক্টিভ হয়, মোর এফেক্টিভ। তাই সুতরাং এই ভারতবর্ষের ক্ষেত্রে গুরু হোরা বা বৃহস্পতির যে হোরা, সেই টাইমটা আমি দেখিয়ে দেবো। 3টে সময় আছে, এই 3টে সময়ের মধ্যে যে কোনো একটা সময়ে তোমরা এই দুটো টোটকাকেই করতে পারবে।
এছাড়া ভারতবর্ষের বাইরে যারা দেখছো এই ভিডিওটা, তারা গুগলে গিয়ে যদি সার্চ করো ডেট দিয়ে 10 জুলাই 2025 গুরু হোরা বলে, তোমার যে জায়গাটার নাম, প্লেসের নাম, সেটা হতে পারে আমেরিকা, সেটা হতে পারে ফ্রান্স, লন্ডন, জাপান, চীন, বাংলাদেশ, এটসেট্রা এটসেট্রা, সেই জায়গাটা দিলেই গুরু হোরা দেখিয়ে দেবে গুগলে। তো এর জন্য কি প্রয়োজন হচ্ছে দর্শক বন্ধু? অবশ্যই একটা গ্রিন কালির বা ব্লু কালির পেন, অর্থাৎ সবুজ অথবা নীল কালির পেন, এবং তোমার যে চেকবুক আছে সেই চেকবুকটাকে থেকে তুমি একটা চেকের পাতা ছিঁড়ে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা মাটির প্রদীপ। এই মাটির প্রদীপে তুমি সলতে দিচ্ছ এবং অবশ্যই ঘিয়ের প্রদীপ চালাচ্ছ। প্রথমত দেখিয়ে নেবো যে 3টে টাইম কি কি টাইম, যেটা আমি দেখাচ্ছি গুরু হোরা। প্রথম সময়টা যেটা হচ্ছে সকাল 6টা 8 মিনিট থেকে 7টা 14 মিনিট পর্যন্ত সকাল, আর দুপুরবেলা অর্থাৎ আফটারনুন যেটা হচ্ছে দুপুর 1টা 50 মিনিট থেকে দুপুর 3টে পর্যন্ত, এবং রাত্রেবেলায় রাত্রি 9টা 8 মিনিট থেকে 10টা 2 মিনিট পর্যন্ত। যে কোনো একটা জায়গায় বসছো, যে কোনো জায়গায় বসতে পারবে, যেদিকে খুশি মুখ করে। কি করবে? 3টে টাইম যে দেখালাম, 3টে টাইমের মধ্যে যে কোনো একটা টাইমে তুমি চেক নিচ্ছ এবং একটা সবুজ কালির অথবা নীল কালির পেন নিচ্ছ, আর একটা তোমার চেক বই থেকে একটা চেকের পাতা তুমি ছিঁড়ে নিচ্ছ। তো নিয়ে তুমি কি করবে? চেকের পাতাটাকে একটা খাতা হোক, ম্যাগাজিন হোক, বই হোক, নিউজ পেপার হোক, তার উপর রাখলে, রেখে তুমি দেখো একটা স্যাম্পেল দেখাচ্ছে। এই স্যাম্পেলে তুমি কি করবে? যেখানে তোমার ডেট দেখাচ্ছে সেই ডেটে সেই জায়গাটায় তুমি লিখবে 10/07/2025। এটা ডেটের জায়গায় লিখলে, নামের জায়গায় তুমি কি লিখবে? নামের জায়গায় লিখবে তোমার পুরো পদবী সমেত পুরো নামটা। নাম হয়ে গেল, ডেট হয়ে গেল, এইবারে আসছে সিগনেচার। সিগনেচারটার জায়গায় তুমি নিজে কিন্তু সিগনেচার করবে না, মানে তোমার নামটা সিগনেচার করবে না। কারণ সিগনেচার কখন করো? তুমি যখন কাউকে চেকটা দিয়ে দাও। তাহলে সিগনেচারের জায়গায় তুমি কি লিখবে? আইদার তুমি ওখানে লিখবে তোমার ধরো ইউনিভার্স, ওখানে ইউনিভার্স লিখতে পারবে সিগনেচারের জায়গায়, তুমিই লিখবে, নিজের নামটা লিখবে না সিগনেচারের জায়গায়, বা সই করবে না। ইউনিভার্স লিখতে পারো। তোমার যিনি ইষ্ট দেবদেবী আছেন, মা দুর্গা, মা কালী, মা জগদ্ধাত্রী, ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী, তার নাম লিখতে পারো। তোমার যিনি গুরুদেব আছেন, যারা দীক্ষিত, প্রত্যেকের দীক্ষিত বলতে কি দর্শক বন্ধু, আমাদের শিক্ষা গুরু হয়, আমাদের দীক্ষা গুরু হয়, আর সবার উপরে রয়েছে গুরুর গুরু, পরম গুরু, মহাগুরু, বাবা মা। তারও যার যে কোনো একজনের নাম তুমি লিখতে পারবে, ইউনিভার্সের নামও লিখতে পারবে, ইউনিভার্স বলে লিখে দিলে। এরপর আসি অ্যামাউন্টের জায়গাটা। অ্যামাউন্টের জায়গায় তোমার যে অর্থটার প্রয়োজন, সেই অর্থটাকে তুমি সংখ্যায় লিখছো। 1 লাখ লিখলে 1 লাখ, 1.5 লাখ লিখলে 1.5 লাখ, 2 লাখ লিখলে 2 লাখ। অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্টটা লিখলে, এবং কথায় যখন লিখছো 1 লাখ অনলি, বা 1,50,000 অনলি, 2 লাখ অনলি, এরকম ভাবে লিখলে চেক লেখাটা তোমার কমপ্লিট হয়ে গেল। এবং অ্যাকাউন্টের জায়গায় অ্যাকাউন্ট নাম্বার যেখানে আছে সেখানে লিখছো 555 লিখছো। লিখে কি করবে? ওই চেকটাকে পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলছি, ডান হাতে ধরে নিয়ে ঠিক এই রকম ভাবে, অর্থাৎ ডান হাতের এইখানে চেকটা থাকছে, নিজের শরীরে ঠিক হাতটাকে এইরকম ভাবে ধরে নিয়ে তুমি কি করবে? তুমি বলবে যে আমার চোখটা বুঝাবে, চোখটা বুঝিয়ে সোজা হয়ে বসবে, সোজা হয়ে বসে চেকটা ঠিক ডান হাতে এরকম ভাবে ধরা আছে, হাতটা এরকম ভাবেই আছে, অর্থাৎ শরীরের সঙ্গে নিজের চেকটাকে ধরে নেওয়া। তো কি বলবে? যে দিস ইজ দ্য অ্যামাউন্ট, ইংলিশে যদি বলো দিস ইজ দ্য অ্যামাউন্ট আই হ্যাভ রিসিভড, অর্থাৎ আমার যে টাকার প্রয়োজন ছিল, বলেইছি ম্যানিফেস্টেশন অলওয়েজ টেকনিক যেটা, সেটা প্রেজেন্ট টেন্সে। তো এইরকম ভাবেই নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে আমি আমার প্রয়োজনীয় অর্থ
অ্যামাউন্টের উল্লেখ করতে পারো, সেটা আমি পেয়ে গেছি। আমার যেটা প্রয়োজন ছিল, যে অর্থটার, সেই অর্থটা আমি পেয়ে গেছি। জাস্ট 30 সেকেন্ডের মতো এরকম ভাবে বলতে থাকো। বলার পর তুমি কি করবে, ওই চেকটাকে ঠাকুরের স্থানে তুমি রেখে দিতে পারো, বা কোনো একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটাও রেখে দিতে পারো। রেখে দেবার পর তুমি কি করবে, রেখে দেবার পর তুমি ঘিয়ের প্রদীপটাকে জ্বালিয়ে দিচ্ছ। ঘিয়ের প্রদীপটাকে জ্বালিয়ে দেওয়ার পর চেকটা আছে সোজাভাবে দাঁড় করিয়ে রাখছো কোনো একটা জায়গায়, তার পাশে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছ, তার সামনে হাত জোড় করে বসে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, দেবগুরু বৃহস্পতির অত্যন্ত শক্তিশালী মন্ত্র, যে মন্ত্র জপ করলে তোমার মধ্যে একটা আধ্যাত্মিকতা, তোমার মধ্যে একটা পজিটিভিটি, তোমার যে সমস্ত কিছু অশুভত্ব সরে গিয়ে শুভত্বে ভরে যাবে তোমার জীবন, এবং অর্থ আসার যে রাস্তাটা, সেই রাস্তাটাকে তৈরি করবে, সুগম করবে, তবেই তো অর্থ আসবে। তো সেই মন্ত্র স্ক্রিনে দেখাচ্ছে, মন্ত্রটা হচ্ছে ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। এই মন্ত্রটাকে 28 বার জপ করবে। জপ করার পর প্রদীপটাকে যে কোনো জায়গায় তুমি সরিয়ে রেখে দিতে পারছো। তারপরে তুমি কি করবে, ওই চেকটাকে 10ই জুলাইয়ের জন্য, ওই দিনের জন্য তুমি ঠাকুরের স্থানে বা যে কোনো একটা জায়গায় রেখে দাও। তারপরের দিন তুমি কি করবে, অর্থাৎ 11ই জুলাই তুমি কি করবে, 11ই জুলাই ওই চেকটাকে তুমি তোমার লকারে হোক, কোনো ডায়েরির মধ্যে হোক, কোনো ফাইলের মধ্যে হোক, যে কোনো জায়গায়, গোপন জায়গায় তুমি লুকিয়ে রেখে দিচ্ছ। কতদিন রাখবে, যতদিন তোমার মনস্কামনাটা, আর্থিক সংক্রান্ত মনস্কামনা পূর্ণ না হচ্ছে। এটা আর নেক্সট পূর্ণিমার দিন পর্যন্ত রাখা থাকবে। নেক্সট পূর্ণিমা যখন আসবে, ওই সময় চেকটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে মাটি খুঁড়ে পুঁতে দিতে পারো, গাছের তলায় রেখে দিয়ে আসতে পারো, কোনো গাছের তলায়, আর তুমি জলে ভাসিয়ে দিতে পারো। এক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে গুরুজি, আমি একজন হাউসওয়াইফ, আমি একজন গৃহবধূ, আমি চেকে নিজের নামে কি লিখতে পারবো? যদি তুমি কোনো কর্মের সঙ্গে যুক্ত থেকে থাকো, অনেকে হাউসওয়াইফ, তা সত্ত্বেও কিন্তু অনেকে সার্ভিস করে, জব করে, সেক্ষেত্রে তার নিজের নাম লিখবে। প্রয়োজন মনে করলে সে নেমের জায়গায় তার নিজের স্বামীর নাম লিখতে পারে, নিজের ছেলের নাম লিখতে পারে, নিজের মেয়ের নাম লিখতে পারে, বাট সিগনেচারের জায়গায় আইদার ইউনিভার্স অথবা গড অথবা কোনো গুরুদেবের নাম, কোনো ইষ্টদেব দেবীর নাম সেইখানে ওটা লেখা থাকবে। আশা করি বোঝাতে পারলাম। একটা জায়গায় 2টো চেক, 3টে চেক, 4টে চেক এইভাবে তৈরি করা যায়, এবং টোটাল প্রসেসটা কিন্তু একই প্রসেস। 2 নম্বর যে টোটকাটার কথা আবার বলবো, 2 নম্বর টোটকাটা হচ্ছে, 2 নম্বর পদ্ধতি হচ্ছে, এটা অত্যন্ত শক্তিশালী প্রয়োগ। এটা হচ্ছে যে কোনো মনস্কামনা, যে তুমি 10ই জুলাই আপনার জীবনে আপনার ভাগ্যের একটা বিরাট পরিবর্তন ঘটতে চলেছে। গুরু পূর্ণিমা অত্যন্ত একটা শুভ দিন, বছরে একটা দিনই মাত্র পাই, যেদিন আমরা প্রত্যেকে অন্য সময় পাই না পাই, গুরু মন্ত্র তো জপ করি, কিন্তু গুরুর যে বন্দনা, গুরুর যে প্রণাম, গুরুর যে আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ ছাড়া আমাদের জীবনে কোনো কিছু হতে পারে না। সেটা যে শুধুমাত্র দীক্ষা গুরু হতে হবে তার কোনো মানে নেই। তিনি শিক্ষা গুরু হতে পারেন, দীক্ষা গুরু হতে পারেন, বাবা হতে পারেন, মা হতে পারেন, যে কেউ হতে পারে। সুতরাং তার আশীর্বাদ, তার অবশ্যই এটা আমাদের কাছে পাঠেয়, কাম্য, যাতে আমাদের জীবনটাকে অত্যন্ত সহজ সরলভাবে চলতে সাহায্য করে। তো কি করবে না, ওই একই যে বললাম, গুরুর যে হোরা, অর্থাৎ সকাল 6টা বেজে 8 মিনিট থেকে 7টা 14 মিনিট পর্যন্ত, দুপুরবেলা 1টা 50 মিনিট থেকে দুপুর 3টে পর্যন্ত, এবং রাত্রেবেলা 9টা 8 মিনিট থেকে 10টা 2 মিনিট পর্যন্ত, এই 3টের মধ্যে যে কোনো একটা টাইমে হলুদ সর্ষে নেবে। পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই বলছি। ডান হাতের 1 মুঠো যে হলুদ সর্ষে থাকে, সেই হলুদ সর্ষেটাকে ডান হাতে এরকম করে ধরবে, ঠিক যেরকম দেখিয়ে দিচ্ছি। সর্ষেটাকে ধরে তুমি কি করবে না, সর্ষেটাকে ধরে তোমার যে কোনো ইচ্ছে, 5টা ইচ্ছেকে তুমি মনে মনে বলবে, এবং বলা হয়ে গেলে তুমি কি করবে, সেই দিন যদি সম্ভব হয়
আইদার মাটি খুঁড়ে বাড়ির বাইরে গিয়ে কোথাও পুঁতে দিতে পারো, কোনো গাছের গোড়ায় রাখতে পারো, অথবা তুমি জলে প্রবাহিত করে দিতে পারো। যদি সম্ভব না হয় তাহলে কোনোটা কাগজের মধ্যে রেখে দাও, পরের দিনকে গাছের গোড়ায় অথবা মাটি খুঁড়ে অথবা প্রবাহিত জলে ভাসিয়ে দেবে। বাট ম্যাক্সিমাম 5টা ইচ্ছে, সেটা বাড়ি গাড়ি হতে পারে, ছেলে মেয়ের পড়াশুনো হতে পারে, কেরিয়ার হতে পারে, প্রমোশন হতে পারে, যে কোনো 5টা ইচ্ছেকে এটা বলে এই ক্রিয়াটা করো। লাস্টে যে কথাটা বলবো যে অবশ্যই যারা প্রথম চ্যানেল দেখছো, নতুন চ্যানেল দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, যাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে পাও, এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, ওই দিন তুমি তোমার সামর্থ্য মতো, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি গুরুদেব তাকে অবশ্যই অন্ন, জল, বস্ত্র দিতে ভুলবে না। গুরুদেবের আশীর্বাদ একমাত্র আমাদের পাঠেও। গুরুদেবকে প্রণাম করবে। মন্ত্রটা আমি বলে দিচ্ছি, ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যদি গুরুদেবকে কাছে পাও অবশ্যই প্রণাম করে আশীর্বাদ নেবে। শাস্ত্রের কথা যে গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর, অর্থাৎ গুরুদেব সৃষ্টি স্থিতি বিনাশ, তার হাতেই সব কিছু। গুরু যদি না থাকে, বাড়িতে বাবা মা আছে, তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে মন্ত্র বলবে, তাদের আশীর্বাদ নেবে, অটোমেটিক জীবনের ভাগ্যের পরিবর্তন ঘটতে বাধ্য। এবং যদি দূরেও গুরুদেব থাকে, একটা ফোন করে অন্তত বলবে যে গুরুদেব বা বাবা মা, গুরু মা বা গুরু বাবা যে সম্বোধন করো, সে সম্বোধন করে আমার প্রণাম নাও। আমার অন্তরে শ্রদ্ধা ভক্তি দিয়ে আমি তোমাকে আমার প্রণাম জানাচ্ছি, আমাকে আশীর্বাদ করো, আমার পরিবারের সকলকে আশীর্বাদ করো, যেন আমরা সুখে থাকতে পারি, ভালো থাকতে পারি, আমাদের জীবন যেন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠতে পারে। এইরকমভাবে নিজের মনস্কামনা গুরুদেবকে জানাও, গুরুদেবের আশীর্বাদ নাও। শেষ করছি আজকের অনুষ্ঠান। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই করজোড়ে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন, তার প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখের হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক, জয়ী বাঙালি হচ্ছে একমাত্র লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয়।